শৃণন্তি পঠন্তে গীতা শাস্ত্র অহর্নিশম ন তে বৈ মনুষা জ্ঞেয়া দেবরূপা না সংশয়। যারা প্রতিদিন গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তারা সাধারণ মানুষ নয়, তারা দেবতুল্য। তো আজকের গীতা পাঠ নবম অধ্যায় ত্রয়োবিংশতি শ্লোক রাজগুহ্য যোগ। যেপি অন্য দেবতা ভক্ত্যা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কৌন্তেয় যজন্ত অবিধিপূর্বকম। অনুবাদ: হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। তো ভগবান এর আগের শ্লোকে বলেছেন যে অনন্য ভক্তি সহকারে আমার উপাসনা করে তার সমস্ত অভাব আমি পূরণ করি। শুধু তাই না, তার যা প্রয়োজন আমি দিই এবং সব কিছুর আমি সংরক্ষণ করি, ভগবান বলেছেন। তারপর আজকের শ্লোকে বলছেন, আপনি বলবেন অনেকে দেবদেবীর পূজা করেও তাদের অভাব পূরণ হয়, কিন্তু অভাব পূরণ হয় না। তো অভাব পূরণ হলেও ভগবান বলছেন আমি তাদের দিই। তো সেই ক্ষেত্রে এখানে বলছেন তারা অবিধি, যেরকম সরাসরি যোগ্যতা দিয়ে কাজ করা আর ঘুষ দিয়ে কাজ করার মতো। দেবদেবীর পূজা করে কিছু পাওয়াটা হচ্ছে দেবতাদেরকে ঘুষ দেয়, অবিধি পূজা, অবিধি পূজা। তো সেই জন্য দেবদেবীর পূজা করলেও আমার ইনডাইরেক্টভাবে আমারই পূজা করা আছে, দেবদেবীর মাধ্যমে আমি পূজা পাচ্ছি, কিন্তু সেটা অবিধিপূর্বক। তো সুতরাং সরাসরি আমার পূজা করা শ্রেয়, সে সম্বন্ধে আরও ডিটেলস 24 নম্বর শ্লোকে।